আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের কিভাবে আমাদের ল্যাম্প পোস্টের লাইট ইফেক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা কাজে চলে যাচ্ছি। এই যে আমরা একটা কাজ করে রাখছি এখানে, দেখেন এখানে খুব সুন্দর করে একটা লাইটিং হয়েছে, মানে ল্যাম্প পোস্টের সাথে লাইটের আলোগুলো আমাদের নিচের দিকে নামছে। এরকম একটা ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কাজ করার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট কাজ করতেছি। এরকম একটা ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা তৈরি করে দেখব। সো আমরা এই যে ইফেক্টটা ক্রিয়েট করছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, একদম ডিলিট করে দিলাম। এই ডিলিট করে দেওয়ার পরে আমরা সেম ইমেজটা, যে ইমেজটা দিয়ে আমি কাজ করছি, আমি সেম ইমেজটাই নিচ্ছি। এইরকম একটা ইমেজ নিলাম, নেওয়ার পরে আমার এখানে কিন্তু কোনো ইফেক্ট নাই এবং পুরো একদম নর্মাল ছবি যেটা সেটাই আছে। আমরা এখান থেকে যদি দেখি যে ছবিটা একটু আমরা হালকা একটু যদি জুম করি, হালকা একটু জুম করে নিলাম যাতে করে আমাদের ছবিটা সুন্দরভাবে দেখা যায়, এই জন্য আমি হালকা একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমরা এই যে এখানে যে ইয়াটা আছে, আমরা যদি এইদিকে তাকাই, ঠিক আছে, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লক অবস্থায় আছে। আমরা এখান থেকে লকটা ছুটাই নিব এখান থেকে, ঠিক আছে। আমরা এই যে তালার মতো চিহ্ন আছে সেটার উপরে ক্লিক করে আমাদের লকটা চলে যাবে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা মূলত কাজ করব হলো আমাদের নতুন একটা লেয়ার নিয়ে কাজ করব, যাতে আমাদের ছবির উপরে কোনো ইফেক্ট না পড়ে, আমাদের ওই লেয়ারের উপর সব ইফেক্ট ক্রিয়েট হয়। সো প্রথমে আমরা যেটা করব, এখান থেকে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেব। এই যে নিউ যে লেয়ারটা আছে, লেয়ার 1 যেটা লেখা আছে, এটা আমি নিউ একটা লেয়ার সিলেক্ট করে নিলাম। এখান থেকে কিন্তু আমি এটা লেয়ারের নামটা চেঞ্জ করতে পারবো। আমি এখানে দিলাম হচ্ছে লাইট, আমি এরকম একটা নাম দিলাম, যে কোনো নাম দিলাম আমি এখান থেকে, ঠিক আছে। আমি ইফেক্টটা এই আমার যে লেয়ার আছে এই লেয়ারের উপরে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করব। সো এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় আমরা এখানে ওভারলাই করে দিব। এই যে ওভারলাই করে দিলাম। ওভারলাই করার পরে, ঠিক আছে, আমরা এখান থেকে যে আমাদের ইয়াটা আছে, যে সিলেকশন, আমাদের যে রেক্ট্যাঙ্গেলের যে মার্কিং টুল আছে, সেই মার্কিং টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে। এই যে মার্কিং টুল যেটা আছে, মার্কিং টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এতটুকু পরিমাণ একটা মার্কিং টুল নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমরা এখান থেকে যে ইয়াটা হবে সেটা হলো, আমরা এখান থেকে কিন্তু এতটুকু জায়গায় আমরা কিন্তু এটা সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু আমার অলরেডি সিলেক্ট অবস্থায় আছে, ঠিক আছে। এখান থেকে আমরা যে গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি গ্রেডিয়েন্টের উপর ক্লিক করি, এখানে কিন্তু আমার এখানে নীল, মানে আলোটা আসতেছে, আইসে আমার এখানে কি হচ্ছে, নীল হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা এটা একটু আগায় দিলাম, দিয়ে আমরা দেখলাম যে কী পরিমাণ কালার আছে। আমরা এখানে হোয়াইট কালার যেটা আছে সেটা নিলাম, এখানে ওকে করলাম। ওকে করার পরে আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম, মানে আমার ওখানে গ্রেডিয়েন্টটা কিন্তু শো করবে। তো আমি এখান থেকে সরাসরি একদম নিচ পর্যন্ত নিয়ে আসলাম, আমার কিন্তু আলোটা আসছে, ঠিক আছে। এই যে আলোটা কিন্তু আসছে, নিচের দিকে আলোটা কিন্তু বাড়তেছে, ঠিক আছে। এই যে আমার এরকম হওয়ার পরে আমরা এখান থেকে যে ইয়াটা আছে, আমরা কিবোর্ড থেকে যদি অল্টার ধরে টি ক্লিক করি, মানে আমাদের ট্রান্সফর্ম করব, ঠিক আছে। আমরা অল্টার ধরে কি আমাদের ইসেতে কন্ট্রোল ধরে টি চাপ দিলে আমাদের এটা প্রসারিত হবে, ঠিক আছে। আমরা এটা ইয়া করে নিচ্ছে, পাসপোর্ট করার জন্য আমাদের কন্ট্রোল টি দিতে হবে। আমরা কন্ট্রোল টি দিচ্ছি। কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম একটা চারদিকে একটা রাউন্ড চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে যদি রাইট ক্লিক করি, করার পরে আমাদের যে এই যে পার্সপেক্টিভ যেটা আছে সেটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটা মানে ছোট বড় করতে পারবো। এখান থেকে আমি একটু ছোট করে দিলাম এইভাবে, ঠিক আছে। এখান থেকে আমি একটু বড় করে দিলাম এইভাবে, এখান থেকে ধরে আমি একটু এরকম বড় করে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের লাইটের ইফেক্ট কিন্তু এই পাশ থেকে এই পাশে আসছে। সো আমরা এখান থেকে ধরে আমরা যদি এখানে দেই, এইভাবে যদি দেই, দেওয়ার পরে আমরা এটা একটু চাপিয়ে দিচ্ছি, এই পাশে একটু চাপিয়ে দিচ্ছি, ওই পাশে একটু চাপিয়ে দিচ্ছি, এরকম করে দেই। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এই যে সিলেক্ট বাটন আছে, সিলেক্ট বাটনে দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি দেই, মানে ডি সিলেক্ট, এই যে আমাদের এখান থেকে একটা সুন্দর একটা ইফেক্ট এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি দেখি এই পাশে যে ইফেক্টটা আমাদের কীরকম হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকেই বাস্তবাদীভাবে বুঝতে পারতেছি যে ইফেক্টটা আমাদের কি সুন্দরভাবে সেট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ল্যাম্পপোস্টের আলোটা এদিক সরাই গেছে, তারপর এখানে কাজ করছে। সো মূলত আমাদের যে ল্যাম্পপোস্টের ইফেক্ট আছে সেটা যদি আমরা এখান থেকে এইভাবে কিন্তু ক্রিয়েট করতে পারি। সো এখান থেকে আমরা যদি এখানে দেখি, এই যে এখান থেকে যে আমাদের এই যে যে ইয়াটা আছে,
সেটা যদি আমরা উঠাই দিই, আমরা মূলত এরকম ছিল, পরে আমরা কাজ করার পরে হয়েছে এরকম। ঠিক আছে, আমরা যদি এরকম দেখি, এই যে একদমই সহজ, আমরা সবাই পারবো এরকম লাইট ইফেক্ট ক্রিয়েট করতে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে সে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।